ইয়েস ম্যাডাম। বলছি তুমি কি খুব ব্যস্ত? না, আমি একেবারেই ব্যস্ত না। ও কিন্তু ওই বিয়ের বাজারে আমাকে নিয়ে যাস না মা। ওটা আমি পারবো না, কারণ আমি এখন এইটা গল্পটার এমন একটা জায়গায় আছি না, এটা শেষ না করে আমি কোথাও যাচ্ছি না। তোমাকে আমি বাজারে যেতে বলছি না, তোমাকে বেশিক্ষণ না একটু ডিস্টার্ব করব। আমার না খুব জানতে ইচ্ছে করছে, মা কি করে জানলো যে তোমাদের ছেলেই হবে? মা তো একটাই নাম ঠিক করে রেখেছিল না? কে বলেছে তোকে? বুনি? হ্যাঁ। বুনি সবটা জানে না। অপর্ণা অ্যাকচুয়ালি দুটো নামই ঠিক করেছিল। মানে মেয়ের নামও ঠিক করেছিল? মৃন্ময়ী। বাহ, দারুণ তো। আমার না খুব জানতে ইচ্ছে করছে, আমাদের বাচ্চার জন্য মা কি কি নাম ঠিক করে রেখেছে, বলো না বাবা। ও বাবা। সেটা বলা যাবে না, আগে বেবি আসুক তারপর। এখন ডিস্টার্ব করিস না তো, আমি গল্পটা শেষ করতে দে। তুমি না খুব খারাপ, তোমার সঙ্গে আড়ি। পাগলি একটা। আমি পরশুদিন ওটি বুক করে দিয়েছি, আর এই অপারেশনের 48 আওয়ার্স আগের মেডিকেশন চার্ট আমি অন ডিউটি নার্সকে খুব ভালোভাবে বুঝিয়ে দিয়েছি। আমার মনে হয় না আপনার কোনো অসুবিধা হবে। থ্যাংক ইউ। আমি কালকে আবার আসবো আকাশকে দেখতে, তখন আমি বলে দেবো আমার সঙ্গে ওটিতে কে কে থাকবে। ওকে। এখন আমি মিস্টার কাপুরের সঙ্গে দেখা করে চলে যাব। যদি কোনো আপনার দরকার হয় তাহলে আমাকে ফোন করবেন। শিওর। মিশ্রা, আমি এটা দেখে নিয়েছি, ইটস অ্যাবসলিউটলি ফাইন, আপনি পারচেজে দিতে পারেন। থ্যাংক ইউ স্যার। মে আই কাম ইন? আর ডক্টর চ্যাটার্জি, প্লিজ প্লিজ খাবেন। আপনারা কথা বলুন স্যার, আমি পরে আসছি। ওকে মিশ্রা, প্লিজ বসুন। থ্যাংক ইউ। আপনি কিছু পার্সোনাল ব্যাপারে কথা বলতে চাইছিলেন, বলুন ডক্টর চ্যাটার্জি। ডক্টর চ্যাটার্জি, প্লিজ ডোন্ট হেজিটেট। আপনার কোনো অসুবিধা হলে আপনি আমায় বলুন। তার আগে আপনাকে আমি ধন্যবাদ জানাই, অনেক অনেক ধন্যবাদ। পরশুদিন আপনি আকাশের অপারেশন করবেন। আই এম গ্রেটফুল টু ইউ যে আকাশ আপনার পেশেন্ট না হওয়া সত্ত্বেও আপনি অপারেশন করতে রাজি হয়ে গেছেন। ইনফ্যাক্ট আমি আকাশের বাবাকেও জানিয়ে দিয়েছি। আমি সেই অপারেশনের বিষয়ে কিছু একটা বলতে চাই আপনাকে। এনি প্রবলেম? দেখুন, আপনার কোনো অসুবিধা হলে আপনি সোজাসুজি আমায় বলবেন। নো, নো প্রবলেম এট অল। আমি শুধু বলতে চাই যে অপারেশনের সময় আমার সঙ্গে এমন একজন অ্যাসিস্ট্যান্ট থাকা দরকার যে আমার সঙ্গে আগেও কাজ করেছে। ডক্টর চ্যাটার্জি, অপারেশনটা আপনি করবেন, আপনি তো চাইবেন আপনার পছন্দের কেউ আপনাকে অ্যাসিস্ট করুক, তাতে আমার কোনো আপত্তি হবে? আপনার যাকে পছন্দ তাকে নিয়ে আসুন, সেই অ্যাসিস্ট্যান্টকে জিওস পে করবে। থ্যাংক ইউ। আপনার এই অ্যাসিস্ট্যান্ট কি টিউলিপের কেউ? ওয়েল মিস্টার কাপুর, দ্যাট পারসন ইজ এ ডক্টর। এই পরিচয়টা কি যথেষ্ট নয়? আই এম সরি, হয়তো এই প্রশ্নটা করা উচিত হয়নি আমার। বাই দ্য ওয়ে ডক্টর চ্যাটার্জি, আমি মঞ্জুরির কাছ থেকে শুনলাম যে মিসেস চ্যাটার্জি খুবই অসুস্থ, কয়েকটা ইম্পর্টেন্ট টেস্ট করার প্রয়োজন আছে। ঠিকই শুনেছেন। আমি চাইছি ডক্টর রত্না ব্যানার্জির আন্ডারে হেয়ার টেস্টগুলো করাতে, তাই আমি 2-1 দিনের মধ্যে হেয়ারকে জিএসএ নিয়ে আসবো টেস্টগুলো করাবার জন্য। আমি আপনাকে অ্যাসিওর করছি ডক্টর চ্যাটার্জি, উনি যাতে জিএসএ আনকমফোর্টেবল ফিল না করেন সেটা আমি পার্সোনালি দেখব। হিয়া কিন্তু টিউলিপে বেশি কমফোর্টেবল ফিল করতো। এনিওয়ে, আসি। থ্যাংক ইউ ডক্টর চ্যাটার্জি। মিস্টার কাপুর, আপনাকে একটা কথা বলার ছিল। হ্যাঁ বলুন না। আমি শুনলাম জিএসএ জয়েন করার জন্য প্রত্যেক ডক্টরকে একটা করে বন্ড সাইন করতে হয়। আপনি তো আমাকে বলেছিলেন মিস্টার কাপুর যে আপনি জিএসকে টিউলিপের আদর্শে গড়ে তুলতে চান,
কিন্তু সেটা কোনো বন্ড দিয়ে সম্ভব না, সেটা সম্ভব শুধু ভালোবাসা দিয়ে। দেখুন ডক্টর চ্যাটার্জি, এই নিয়ে তো কেউ আমার কাছে কোনো অভিযোগ তো করেনি। আপনাকে কেউ কিছু বলেছে নাকি? ডক্টর মধুশ্রী মিত্র, আপনি নিশ্চয় চেনেন। হ্যাঁ চিনি। উনি তো রিসেন্টলি টিউলিপ ছেড়ে জিয়াস জয়েন করেছেন, তাই না? রাইট। ডক্টর মিত্র বলছিলেন যে উনি জিয়াস ছাড়তে চান, কিন্তু বন্ডের জন্য উনি চাইলেও ছাড়তে পারছেন না। ওকে ডক্টর চ্যাটার্জি, ডক্টর মিত্র যদি এই অভিযোগটা আমায় করেন তাহলে আমি আমার অ্যাডমিনিস্ট্রেটিভ অফিসারকে বলবো যে ব্যাপারটা ভেবে দেখতে। থ্যাংক ইউ। থ্যাংক ইউ ডক্টর চ্যাটার্জি। আপনার মতো ডক্টরকে পাওয়ার জন্য আমি ডক্টর মিত্রর মতো 10টা ডক্টর ছাড়তে রাজি আছি। খুব ভালো হয়েছে তুমি এসেছো, আমি তো তোমার কথাই ভাবছিলাম। আমাকে কিন্তু লাঞ্চ করেই বেরিয়ে যেতে হবে, অনেক কাজ ফেলে এসেছি। চলো একসঙ্গে খেয়ে নিই। কি হলো, চলো। আমি যা চাইবো দেবে? হিয়া, তুমি জানো তুমি কিছু একটা চাইলে আমি না বলি না। আবার এই প্রশ্ন কেন? বলো কি চাও। আর হাতে ওটা কি? চিরুনি। বসো না, বসো। আমার খুব দেখতে ইচ্ছে করছে আমাদের মেয়ে হলে কিরকম দেখতে লাগবে। আর সেটা এখনই কি করে বলা যাবে? উজান, তুমি কিন্তু কথা দিয়েছো, আমি যা চাইবো তুমি আমাকে তাই দেবে। এটা আবার কি? এটা আবার কি? তোর ভালো লাগে না এত ছোট করে চুল কাটো না, চুল বাঁধতেই পারছি না। ভেবেছিলাম দুদিকে দুটো পনিটেল করে দেখবো আমাদের মেয়ে হলে তাকে কেমন দেখতে হবে। এটা জানলে আমি কি রাজি হতাম তোমার কথায়? মৃন্ময়ী, আমার মৃন্ময়ী সোনা। মৃন্ময়ী? সে আবার কি? তুমি তো মৃন্ময়ী। আরে বাবা, মা তো ঠিক করেছিল মেয়ে হলে নাম রাখবে মৃন্ময়ী। ছেলে না হয়ে তুমি যদি মেয়ে হতে তাহলে তোমার নাম তো মৃন্ময়ী হতো, তাই না? তখন লোকেরা সবাই তোমায় আদর করে ডাকতো মিনু, মিনু সোনা। অনেক ফাজলামো হয়েছে, এবারে চলো খেতে চলো। মধুশ্রীর সঙ্গে কথা হয়েছে? কি বললো মধুশ্রী? মধুশ্রী যখন জানতে পারলো যে টিউলিপ ওর মার চিকিৎসার সমস্ত দায়িত্ব নেবে, ও টিউলিপে আবার ফিরে আসতে রাজি হয়েছে। বাহ, এটা দারুণ খবর। কিন্তু হিয়া, একটা কথা, মধুশ্রী বলেছে যে ওর জিয়াস ছেড়ে আসতে কিন্তু একটু সময় লাগবে। সে কোনো ব্যাপার না, ও চলে আসছে এটাই বড় কথা। শোনো না, খাবারটা দিতে বলি, বোধহয় এখনো রান্না হয়নি, বুঝলে? জিয়াসের বন্ডের ব্যাপারটা হিয়াকে না জানানোই ভালো। এটা শুনলে ও জিয়াসের উপর আরো বেশি খেপে যাবে, আর মেডিকেল টেস্টের জন্য কিছুতেই জিয়াসে যেতে চাইবে না। কেন? কোথায় যাবে তুমি? তীর্থ করতে? আসলে মঞ্জুরিরা একটা নতুন ফ্ল্যাট কিনেছে। বিয়ের পর এখানে না থাকা গেলে আর কি। না থাকা গেলে মানে? না, দাদা এখানেই থাকতে বলেছে, কিন্তু তোরা তো এখনো কিছু বলিসনি, তাই। তুমি চলে যাবে? এখানে আকাশ নীল,